আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা আপনাদের সামনে একটি দারুণ সংবাদ নিয়ে এসেছি। আজকের যে প্রোগ্রামটিতে আপনারা আছেন, আপনারা জানেন যে ফিউচার অফ বিজনেস প্রোগ্রামে আপনারা আছেন, কিন্তু আজকের এই প্রোগ্রামে আপনাদের জন্য একটি চমৎকার সুখবর থাকবে। কিছু কনভারসেশন থাকবে, কিছু অভিজ্ঞতা বিনিময় থাকবে, পাশাপাশি প্রাচীনতম একটি প্রতিষ্ঠানের অভিজ্ঞতার আলোকে এই 2026 সালে পর্যন্ত তারা কি করছেন সে বিষয়ে কথা বলবো। প্রথমেই পরিচয় করে দিতে চাই, আজকে যিনি আমার সাথে এখানে উপস্থিত আছেন তাকে আপনারা অনেকেই চিনেন, বিশেষ করে সিলেটের অনেক নাম করে একটি প্রতিষ্ঠান লতিফ ট্রাভেলস এর একজন ডাইরেক্টর। আমি জহিরুল কবির চৌধুরী শিরু ভাইয়ের সাথে কথা বলছি। কেমন আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। খুবই ভালো লাগছে আজকে আপনাকে আমরা লন্ডনে বসে ইন্টারভিউ করছি, এবং আপনার প্রতিষ্ঠানের অনেক সুনাম আমরা শুনেছি। অনেক জায়গায় আপনার প্রতিষ্ঠান, বিশেষ করে মিডিয়ার বিভিন্ন পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের প্রচারণাও আমরা দেখি। বর্তমান সময়ে আপনি লন্ডনে অবস্থানরত সময়ে আপনি কথা বলছেন হজ নিয়ে। একটি হজ আমাদের প্রত্যেকটা মুসলমান যারা তাদের ক্ষমতা হবে, আল্লাহ যখন তাদের হুকুম করবেন, তখন হজ পালন করা 5টি স্তম্ভের একটি স্তম্ভ, এবং এই গুরুত্বপূর্ণ জিনিসটা নিয়ে আপনারা কাজ করছেন। তাই শিরু ভাই, আমার কাছে বেশ কিছু কোয়েশ্চন আছে, আপনাকে আমি কোয়েশ্চন করতে চাই এই বিষয়টা নিয়ে। প্রথমে শুনতে চাই, লতিফ ট্রাভেলস গত 64 বছর ধরে কমিউনিটি সেবা এই পর্যন্ত, কোনো ধরনের অনেক ট্রাভেল এজেন্সির অনেক ধরনের সমস্যা থাকে, সেই সমস্যাগুলো উতরিয়ে তারা আবার জায়গা করে নেয়, বাট লতিফ ট্রাভেলস একই ধারাবাহিকতা চলে আসছে। এটার পেছনের কারণটা কি? আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ আজকে আমার এই ইন্টারভিউতে আপনার এই স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। দেখেন, আমি হলাম লতিফ ট্রাভেলসের সেকেন্ড জেনারেশন। আমার বাবা এটা শুরু করেছেন 1959-এ। 62-তে উনি পারমিশন পেয়েছেন, টিকেটিং ইস্যুইং অথরিটি পেয়েছেন। তো আমরা 62 থেকেই আমাদের এখন পর্যন্ত 64 বছর। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। লতিফ ট্রাভেলসের এই সুনামের পেছনে আমার বাবার অবদান অবশ্যই আছে। সিলেটের আপামর জনসাধারণ তারা আমাদেরকে সবসময় সমর্থন করেছেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন। আমাদের তাদের এই সহযোগিতার কারণেই আজকে কিন্তু আমরা এই 64 বছর পর্যন্ত সিলেটবাসী সেবা করার সুযোগ পেয়েছি। দেখুন, লতিফ ট্রাভেলসের আরেকটা আছে, আমরা শুধু টিকেট ইস্যু করি। আমাদের হজ লাইসেন্স আছে, আমরা হজ যাত্রীদেরকে নিয়ে মক্কা মদিনায় হজ করায় নিয়ে আসি। আমাদের উমরা লাইসেন্স আছে, সেজন্য আমরা উমরার কাজগুলা করি, উমরাতে হাজিদের। এছাড়া কোনো ধরনের কোনো কাজ লতিফ ট্রাভেলস করে না। সে এক্সাম্পল, ওয়ার্ক পারমিট বলেন, বিদেশে মানুষ পাঠানো বলেন, ভিজিট ভিসা করে টাকা নেওয়ার কথা বলেন, কোনো ধরনের কোনো আমাদের যেটা অনুমোদিত, আপনাদের ফোকাস যেটা যেটা অনুমোদন পেয়েছেন সেটাতেই আমরা, এবং এটি হচ্ছে আপনাদের ওয়ান অফ দি ভেরি, আমি বলবো যে এক ধরনের মানুষ যে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে, এটার অন্যতম একটি কারণ। খুবই ভালো লাগছিল আপনার কথাগুলো শুনছিলাম। আপনার বাবা এবং আপনার দাদা এই ট্রাভেল এজেন্সিটা প্রতিষ্ঠা করেছেন, এবং এই 2027 যখন আসবে, তখন হজে যারা যাবে তাদেরকেও আপনারা নেওয়ার জন্য আহ্বান জানা যাবে। গত 2টি বছর আপনি বলছিলেন অফ ক্যামেরায়, গত 2টি বছর আপনি খুব সফলভাবে এটা সম্পন্ন করেছেন। আমরা 2 বছরের একটু গল্প শুনতে চাই, আসলে সেটা কেমন ছিল। এর আগেও আপনারা করেছেন, বাট গত 2 বছর আমরা জানি ব্রিটেন থেকে অনেক হাজিরা, যেটা আমি বলতে চাচ্ছি, আসলে যারা ডুয়েল সিটিজেন বাংলাদেশি আছেন বা বাংলাদেশি পাসপোর্টধারী আছেন, তারা বিশেষ করে লন্ডন থেকে, ব্রিটেন থেকে অনেক হাজি আপনি নিয়েছেন। প্রথম বছর মনে হয় আপনি প্রায় 300-র মতো নিয়েছেন। এর পরের বছর আপনাদের মূল হাজিদের 50%-এর বেশি গিয়েছে লন্ডন থেকে, which is phenomenal, which is very fantastic news. এই গল্পটা একটু শুনতে চাই। আসলে লন্ডন থেকে যারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে হজে যান, আমাদের 2013 সাল থেকেই কিন্তু আমরা এই প্রক্রিয়ায় হাজিদেরকে নিয়ে যাচ্ছি। তখন হতো কি যে ব্রিটিশ পাসপোর্টধারী কেউ, উনি বাংলাদেশি পাসপোর্ট বানায়, উনার আম্মা, উনার রিলেটিভ কেউ বাংলাদেশে থাকেন, উনাদেরকে নিয়ে একসাথে হজ করার জন্য আমাদের লাইসেন্স ব্যবহার করে বাংলাদেশ হয়ে যেতেন। কিন্তু করোনার পরে, যখন করোনার আগে প্রবাসী বাংলাদেশি মনে করেন 50 জন, 70 জন, 20 জন, 30 জন এরকম যেতেন লন্ডন থেকে। কিন্তু আফটার করোনা, যখন এখান ইউরোপের বা আমেরিকার সকল হজ লাইসেন্স গুলা সৌদি গভর্নমেন্ট ক্যান্সেল করে দিয়ে নুসুক সিস্টেমে নিয়ে আসলো, তারপর থেকেই কিন্তু আমরা
প্রচুর পরিমাণে প্রবাসী, লন্ডন প্রবাসী বা ইউরোপ প্রবাসী প্রচুর পরিমাণে হজ যাত্রীদের সেবা করার একটা সুযোগ আমরা পেলাম। আচ্ছা। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমরা প্রথম করোনার পরবর্তীতে আমরা প্রথমে 240 জন হাজি নিয়ে গিয়েছিলাম, তারপরে 2024 সালে 630 জন, এবং আলহামদুলিল্লাহ 2025 সালে আমরা প্রায় 762 জন হাজি। এবং এই সকল হজযাত্রী যারা, তারা কমপ্লিটলি B2C, আমার বিজনেস টু কাস্টমার। এখানে আমাদের কোনো ভায়া বা কোনো মাধ্যমের কোনো আমরা কাজ করি না, আমরা সরাসরি B2C তে কাজ করি। তো আলহামদুলিল্লাহ। ব্রিটেন থেকে কতজন ছিল এটা যদি একটু মানে কোনো ধারণা আছে? ব্রিটেন থেকে এই যে 750 হাজি আপনি নিলেন, তার মধ্যে লন্ডন প্রবাসী প্রায় 420 জনের মতন ছিলেন। ওয়াও, মানে মোর দেন 50%। মোর দেন 50%। এটার কারণটা কি, মানে এত মানুষ আপনাদেরকে কেন চুজ করে? দেখেন, আমরা যে প্যাকেজগুলো অফার করি, মানে মনে করেন আমার জানা মতে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, অরিজিনালি 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স হোটেল খুবই লিমিটেড মক্কা মদিনায় আছে, মক্কায় খুবই লিমিটেড। এবং আমরা প্রথম থেকেই ফোকাস করেছি যে যারা ব্রিটেন প্রবাসী বা ইউরোপ প্রবাসী যারা, তারা অবভিয়াসলি সবাই এই ধরনের প্যাকেজ এফোর্ড করার মতন সুযোগ আছে, যেটা আমরা করোনার আগে মানের সাথে রাইট, মানের সাথে এফোর্ড করার মতন ওনাদের সেই সুযোগ ছিল, যা বাংলাদেশের হজযাত্রী যারা, তারা হয়তো এত প্রাইসের হোটেলগুলা এফোর্ড করার মতন না। সেজন্য আমরা বিশেষ করে লন্ডন, আমেরিকা, কানাডা থেকে যে সাপোর্টগুলো পেয়েছি হজযাত্রীদের, তাদের সাপোর্টের কারণেই কিন্তু আমরা সাহস করেছি যে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের হোটেলগুলো, যদিও এগুলো অনেক এক্সপেন্সিভ নর্মাল হোটেলের থেকে, তো আমরা রাখতে পেরেছি। এবং বিগত বছর 2026 সালে যে হোটেলগুলো আমাদের ছিল, হ্যাঁ, আমাদের 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের যে হোটেলটা ছিল সুয়াদ আল খায়ের, 2027 সালের জন্য সেটা আমরা কনফার্ম করেছি। আজওয়াদ আজিয়া, যেটা 7 মিনিট ওয়াকিং ডিস্টেন্স ফ্রম হারাম যেটা ছিল, সেটা আবার 2027 জন্য আবার আমরা কনফার্ম করেছি। আমাদের 14 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, যেটা আমাদের মারওয়া প্যাকেজ, যেটা আমাদের লোয়েস্ট প্যাকেজ, 4200 পাউন্ডের প্যাকেজ, যেটা ওইটাও 1 স্টার হোটেল ওইটা। তো ওইটাও যখন আমরা লাস্ট ইয়ার আমরা হাজি সাহেবরা গুড রিভিউ দিয়েছেন, সেজন্য আমরা 2027 সালের জন্য আবারও কনফার্ম করতে পেরেছি। তো লতিফ ট্রাভেলসের বৈশিষ্ট্যটা, বা আমরা চিন্তা করি এটা, যে আমি একটা হট প্যাকেজ যখন ঘোষণা করব, তার আগে অবশ্যই আমি হোটেলটা কনফার্ম করব। কারণ দেখেন, এখানে বিমান ভাড়া সবার জন্য সমান। যারা যারা হজের বাংলাদেশ থেকে হজের অফার করবে, সব এজেন্সির জন্য বিমান ভাড়া সমান। আপনার যে মাসায়ের, যেটা মিনা, আরফা, মুজদালিফার যে সৌদি গভর্নমেন্টের যে ফিস, যেটা সেটা সমান। ডিফারেন্টটা হোটেল, ডিফারেন্টটা সার্ভিস, ডিফারেন্টটা হলো আপনার ওখানে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, ডিনার, কি পরিমাণ খাওয়া অ্যারেঞ্জমেন্ট আপনি করছেন, বিশেষ কোনো কিছু প্রবাসীদের জন্য করেছেন কিনা না, এই বিশেষগুলো আমাদের প্যাকেজে থাকে। আমরা সর্বোচ্চ চেষ্টা করি। গত বছর 2026 সালে শুধু আমরা বাংলাদেশ থেকে, আমি, আমার ভাই সহ আমরা 11 জন আমরা গিয়েছি। পুরো হজ সিজনটাই আমরা ছিলাম ওনাদের সাথে, এবং ওইখানে আমাদের সারা বছর কাজ করে। আমি জানি না, আপনার মাধ্যমে আমি জানাতে চাই, আসলে অনেকে হয়তো জানে না, আমাদের সারা বছর মক্কাতে 6 জন কাজ করেন এবং মদিনাতে 4 জন, টোটাল 10 জনের একটা টিম লতিফ ট্রাভেলসের হজ এবং উমরা সিজনটা সারা বছর আমাদের হজ যাত্রীদের সেবার জন্য। এখানে মুফতি মুআল্লিমরাও আছেন, হ্যাঁ, বিভিন্ন বাবুর্চিও আছে যারা রান্না করে খাবারে পরিবেশন করে। সব মিলে আমাদের একটা 10 জনের একটা টিম আছে মক্কা এবং মদিনায়। বাহ, ভেরি গুড। মানে এটা হচ্ছে কি যে আপনি ব্যাকআপ রেখেছেন, যাতে করে কখনো যদি কারো কোনো ধরনের সমস্যা হয়, বা কেউ যদি, এখন তো হজের মৌসুম হবে কিছু, মানে আগামীতে উমরার সময় যদি কোনো সমস্যা হয়, তাহলে যাতে আপনার কাস্টমার একটা ভালো সার্ভিস পাবে, উইচ ইজ ভেরি গুড। এবং এটা আমার মনে হয় ওয়ান অফ দি অ্যাডভান্টেজ আপনি নিতে পারছেন, যে আপনার কিছু নিজস্ব মানুষ এখানে। আরেকটা কথা না বললে নয়, যে দেখেন, আমরা ওখানে গত বছর যে পুরা হজ মৌসুমে আমরা মক্কা এবং মদিনায় টোটাল 32টা সেমিনার করেছি। লন্ডনে একটা সেমিনার হয়েছে, বাংলাদেশে 2টো সেমিনার, বিফোর হজে যাওয়ার আগে বাংলাদেশে 2টা সেমিনার হয়েছে, লন্ডনে একটা সেমিনার হয়েছে। কিন্তু হজে যাওয়ার পরে আমরা টোটাল হজের আগে 19টা, হজের পরবর্তীতে আরো 13টা, টোটাল 32টা সেমিনার আমরা করেছি। আমাদের বাংলাদেশের এবং সিলেটের সম্মানিত মুফতি যারা আছেন, মাওলানা আছেন,
মুআল্লিম আছেন, তারা আমাদের সাথে ছিলেন এবং তারা এই হজের আহকামগুলা কোন সময় কোনটা কি করতে হবে, আমি এবং আমার ভাই আমরা দুজন ওই প্রতিটা প্রোগ্রামে উপস্থিত ছিলাম এবং আমরা আমাদের সার্ভিসের ব্যাপারে আমরা এনশিওর করেছি এবং তাদের হাজী সাহেবদের যে জিজ্ঞাসাগুলো ছিল সেগুলো পূরণ করতে পেরেছি। আর মুআল্লিমরা মাসলা মাসাইলের ব্যাপারে সর্বদা সবাইকে সজাগ করে মাসলাগুলা জানিয়েছেন। ওয়াও, ভেরি গুড শিরু ভাই। আর আপনি খুবই পরিচিত মানুষ, আপনার সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি, বা আপনাদের যে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের অনেক ফলোয়ার আছেন, তারা আপনাকে ফলো করেন, তারা আপনার ইনফরমেশনগুলো জানেন। আমার হাতেও একটা ব্রোশিয়ার আছে, আমি দেখতে পাচ্ছি, এবং আমি এই ব্রোশিয়ার থেকে কিছু বিষয় আপনার সাথে কথা বলতে চাই এই কারণে যে আমার যারা দেখছেন তারাও যাতে এই বিষয়টা জানতে পারেন এবং আপনাদেরকে দেখেন। আজকের এই প্রোগ্রামটা করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে, এটা শুধু আপনি এটা কমার্শিয়াল কিছু না, এখানে আপনি চিন্তা করতে হবে যে দেখেন আসলে যেহেতু আমাদের ব্রিটেনের একটা সামর্থ্যের ব্যাপার থাকে, আমরা হজে যেতে পারছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে তৈরি করে দেন এবং হুকুম করেন, তাই আমরা চাই একটা ভালো সার্ভিস ব্যবহার করতে। আরও অন্যান্য যারা আছেন তারাও ভালো করছেন, তাদেরও সার্ভিসটা ভালো আছে, বাট আমি যেহেতু আজকে লতিফ ট্রাভেলসের মানে যিনি পরিচালক তার সাথে কথা বলছি, তাই আপনার আজকের প্যাকেজটা নিয়ে আমি একটু জানতে চাই। আপনারা যে প্যাকেজগুলো তৈরি করছেন এর মধ্যে 3টা প্যাকেজ আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ, একটা হচ্ছে সাফা প্যাকেজ, একটা হচ্ছে মারওয়া প্যাকেজ, 3টা প্যাকেজ। এই 3টা প্যাকেজের বৈশিষ্ট্য আমি যেটা দেখলাম, 3টা প্যাকেজেরই আপনাদের খুব বেশি দূরত্ব না, মানে প্রথম যে স্ট্যান্ডার্ড প্যাকেজটা আপনারা মাত্র 4 থেকে 4 মিনিট বলছেন যে 4 মিনিট 200 মিটার দূরত্বে থাকবে, এবং এটার প্রাইস হচ্ছে 5273 পাউন্ড, এবং এখানে যদি আপনি 3 জনের রুম থাকে তাহলে সেটা হচ্ছে গিয়ে 5600, আর যদি 2 জনের থাকে তাহলে 6666। আই থিঙ্ক ইটস কোয়াইট অ্যাফোর্ডেবল ইন এ সেন্স। এর আগে আমরা দেখতাম যে প্রায় 8000-9000 পাউন্ড পর্যন্ত হজের সময়ে মানুষের খরচ হতো। আরেকটা দেখা গেছে এখানে আপনি শর্টার প্যাকেজে তৈরি করেছেন, যেখানে 14 থেকে 21 দিন। আগের যে প্যাকেজটা বলে এটা ফুল প্যাকেজ, এটা হচ্ছে আনটিল 42 ডেজ। শর্টার প্যাকেজ 14 থেকে 21 দিন, এটার প্রাইসটা একটু বাড়তেছে 5879। যদি 3 জনের থাকে তাহলে 6243, এবং 2 জনের থাকে 7243। তো এইটা কি আপনাদের জন্য মানে প্রফিটেবল? মানে এই যে আগে 8000-9000 থাকতো, এখন আপনারা কমিয়ে নিয়ে আসছেন? না, আসলে ব্যাপারটা হচ্ছে কি, যখন আমরা হোটেলগুলা এখন কিন্তু কনফার্ম করেছি, লাস্ট মিনিট আপনি সব হাজি কালেকশন করার পরে আপনি সবাইকে বললেন যে আমি 500 মিনিটের মধ্যে রাখবো, 500 মিটারের মধ্যে রাখবো, 400 মিটারের মধ্যে রাখবো, এবং এন্ড অফ দ্য ডে আপনি করলেন কি, সব হাজি কালেক্ট করার পরে আপনি হোটেলটা বুকিং করলেন। মোস্ট অফ এজেন্সি যা করে, আমরা কিন্তু তার উল্টোটা করি। আমরা বছরে একটা হজ শেষ হওয়ার পরেই, যেমন মনে করেন 2026 এর হজ শেষ হয়ে গেল, আমরা হাজিদের সাথে কথা বলি, তাদের সেমিনারে আমরা জিজ্ঞেস করি যে আপনারা যদি হ্যাপি হন, আপনারা যদি ভালো রিভিউ দেন, তাহলে আমরা এই হোটেলটা আগামী বছর এই হোটেলটা আবার আপনাদের আত্মীয় স্বজনদের জন্য যারা আপনারা যদি রেফার রাখবেন এবং তারা যে ফিডব্যাক দেন আপনারা রাখেন, তো ওনারা গুড রিভিউ দেওয়ার কারণেই কিন্তু আমরা পরের বছর ওইটাই রাখি। তো অ্যাডভান্স যখন আপনি কিছুটা রিস্ক এখানে আছে, কারণ আমি মনে করেন সব মিলে আমার প্রায় এই বছরের টার্গেট, গত বছর ছিল 762, আমার এই বছরের টার্গেট যে অ্যাটলিস্ট 5 জনও বেশি হোক, 800 টার্গেট করে যদি আমি হোটেলগুলো আগে বুকিং করি, অবভিয়াসলি আমি একটা সুবিধা পাই প্রাইসিং এ। কারণ অ্যাডভান্স একটা হোটেলের মালিকও যদি 1 বছর আগে একটা অ্যাডভান্স পায় এবং সে তখন ভালো অফারে আমাকে হোটেলটা ছেড়ে দেয়। ভেরি গুড, ভেরি গুড। এবং আমার কাছে আরেকটা প্যাকেজ, যেটা আপনি বলছিলেন সাফা প্যাকেজ, দিনটার সমান শর্ট প্যাকেজ আছে এখানে 14-21, ফুল প্যাকেজ আছে আনটিল 42 ডেজ, বাট এখানে প্রাইসটা কমে যাচ্ছে, 4969। আর যদি আপনি শর্টার প্যাকেজে থাকেন 5580 পাউন্ড। অবভিয়াসলি এখানে 3 জনের এবং 2 জনের রুমের ব্যাপার আছে। এইটাতে কি শুধু ব্যবধানটা কি অন্য কিছু আছে, না শুধু হোটেলের ব্যবধানটা? আসলে শুধু দূরত্বের ব্যবধানটা, শুধু দূরত্বের ব্যবধানটা। দেখেন আপনি সব সমান, শুধু দূরত্ব, হোটেলের দূরত্ব, সেই খাওয়া দাওয়া সার্ভিস সবকিছু, তাও কি মাত্র 3 মিনিটের দূরত্ব। এবং আমার কাছে এগুলার একটা ভিডিও আছে, আপনার আমার এই কথা শুনে যদি কেউ সেটা প্রমাণ চান, আমরা নিজে হেঁটে হেঁটে কিন্তু ভিডিও তৈরি করে আমরা এই হাজিদেরকে প্রশ্নের উত্তর, আমরা ওই ভিডিওটা ওইভাবে আমরা করেছি যে ওই আমার সাফা প্যাকেজ থেকে স্ট্যান্ডার্ড প্যাকেজের হোটেলটা অনলি 3 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। আর মদিনার হোটেলটা কিন্তু সেম, সাফা প্যাকেজে যারা যাবেন, মদিনা যে হোটেলে থাকবেন, স্ট্যান্ডার্ড প্যাকেজে তো তারা কিন্তু একই হোটেলে থাকবেন, মার্জানা ইন্টারন্যাশনাল, যেটা
সারে সালাম রোড, মসজিদে গামামের পিছনে। ফ্যান্টাস্টিক। সো দর্শক, আপনারা শুনছিলেন, আমরা চেষ্টা করব আমাদের এই প্রোগ্রামের সাথে সাথে ওনাদের এই ভিডিওগুলো যদি আমরা আপনাদের সামনে প্রচার করতে পারি, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে ওনারা কতটুকু বলছেন এবং কতটুকু সঠিক বলছেন। বাট অবভিয়াসলি আমরা ওনার নিজের সোশ্যাল মিডিয়াতেও দেখেছি যে বিষয়গুলো উনি তৈরি করেছেন বা করেছেন, এবং আশা করছি আমরা আমাদের চ্যানেলেও বা লতিফ ট্রাভেলসেরও নিজস্ব সোশ্যাল মিডিয়া পেজেস আছে, সেগুলোতে আপনি দেখতে পারবেন। আমি লাস্ট একটা প্যাকেজ নিয়ে কথা বলবো, কারণ আজকে প্যাকেজ নিয়ে কথা বলার আরেকটা কারণ হচ্ছে যে আপনারা ডাইরেক্ট একটা ইনফরমেশন পাবেন যে আসলে কোথায়, কারণ অনেকে তার নিজের জন্য, কেউ আছে প্যারেন্টস, মা বাবার জন্য করবেন, তো সেই ব্যাপারটাগুলো আপনারা জানলেন। তো লাস্ট প্যাকেজটা আমি যেটা দেখলাম 12 মিনিটসের দূরত্বের ব্যাপারে আপনারা বলছেন। আল আরাদি তাইবা হোটেল বা হোটেলের মদিনাতে আছে ওয়াকার নূর আল মদিনা হোটেল, এটা মাত্র 4060 পাউন্ড, মাত্র 4060 পাউন্ডে তৈরি করেছে। সো আমি যদি বলি যে অ্যাটলিস্ট যদি কিছু কষ্ট কেউ করতে চান, তাহলে 4060 পাউন্ড দিয়ে আপনার কাছ থেকে 2027-এর হজ বুকিং করতে পারবেন। ডেফিনেটলি। ছোট্ট করে যদি বলতেন, আমি যদি আজকে একজনকে চাই আপনার মাধ্যমে বুকিং করতে, কি করতে হবে? ওনাকে অবশ্যই প্রথমেই চাইবো আমরা বাংলাদেশের পাসপোর্ট। ওনার কাছে যদি বাংলাদেশের পাসপোর্ট থাকে তাহলে মাত্র 30,000 টাকা দিয়ে উনি প্রি রেজিস্ট্রেশন করতে পারবেন। কোথায় দিবে? প্রাক নিবন্ধন আমাদের কাছে টাকা দিলে আমরা সেটা বাংলাদেশ গভর্নমেন্টের অনুমোদিত ব্যাংকে জমা দিয়ে একটা রিসিপ্ট নিব। ওই রিসিপ্টটা, ওই 30,000 টাকা আমরা নিয়ে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের নির্ধারিত ব্যাংকে আমরা জমা দিয়ে একটা রিসিপ্ট দিব। ওই রিসিপ্টটা আমি আপনাদের কাস্টমারকে পাঠিয়ে দিব। তো উনি জেনে নেবেন, উনি চেক করবেন, উনি সাথে সাথে ওয়েবসাইটে গিয়ে বাংলাদেশ গভর্নমেন্টের হজ পোর্টাল www.hotbd.com এ গিয়ে উনি চেক করতে পারবেন যে ওনার প্রাক নিবন্ধন হয়েছে কিনা। তার পরবর্তীতে আমরা যেটা বাংলাদেশ সরকার এবং সৌদি সরকারের ডেডলাইন, যেটা 26শে সেপ্টেম্বরের মধ্যে উনি 4 লাখ টাকা হোক 3.5 লাখ টাকা হোক, সেটা গভর্নমেন্ট ঘোষণা করবে। ওই টাকা দিয়ে 26শে সেপ্টেম্বর 2026 সেপ্টেম্বর, হ্যাঁ 2026 লাস্ট 26 সেপ্টেম্বর 2026 লাস্ট ডে বুকিং করা 27 সালের হজে। ওকে। তো ওই সময় 4 লাখ টাকা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন। 30,000 টাকা দিয়ে প্রি রেজিস্ট্রেশন করেছেন, 4 লাখ টাকা দিয়ে পুরো রেজিস্ট্রেশনটা করবেন। পরবর্তীতে অক্টোবর নভেম্বর মাসের মধ্যে আপনাকে পুরো প্যাকেজের টাকা ফ্যান্টাস্টিক নির্ধারিত এজেন্সিকে দিয়ে দিতে হবে। ফ্যান্টাস্টিক। সো আমি জাস্ট ছোট্ট করে একটু জানতে চাই, যদি কেউ টাকা দেয় এবং সেটা পাক নিবন্ধন দেখতে চায়, তাহলে কোন ওয়েবসাইটে যাবে, যেটা আপনি বলছেন? www.hojbd.com hojbd.com www.hojbd.com। দর্শক, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন আমি করেছি, আপনারা শুনেছেন নিশ্চয়ই। আপনারা যদি কাউকে এভাবে দেন, এখানে লতিফ ট্রাভেলসের কর্ণধার আছেন, আরও যারা আপনারা করছেন, আপনারা একটু কাইন্ডলি যিনি ইনফরমেশনটা দিলেন তিনি নিজে জেনে থেকে দিয়েছেন, আপনারা কাইন্ডলি যারাই দিবেন তারা প্লিজ এই জায়গাটা একটু কনফার্ম করেন, কারণ এরপরে যখন আপনারা বড় ধরনের ইয়ে দিবেন, পেমেন্ট দিবেন, এইটাও কিন্তু একইভাবে দেখা যাবে। এটা ইজিলি একেবারে বাংলাদেশ সরকারের যে বাংলাদেশ গভর্নমেন্টের যে পোর্টাল, এই পোর্টালের মধ্যে আপনি 4 লাখ দিয়ে যখন রেজিস্ট্রেশন করেছেন, হ্যাঁ আমরা অনেক সময় দেখি যে হয়তো কারো কাছে টাকা দিয়েছেন কিন্তু সে হয়তো নিবন্ধনটা করেইনি আপনার নামে। আপনি সাথে সাথে চেক, যখন আপনি ঘরে বসে আপনি যখন চেক করতে পারছেন, তাহলে কেন আপনি অন্যের উপর নির্ভর করবেন? আপনি নিজে এটা চেক করে দেখে নিন যে আপনার। আর আমি মনে করি যে আপনারা হজে যাওয়ার যখন সিদ্ধান্ত নেবেন, তখন ওইভাবে বিশ্বস্ত এজেন্সি যারা দীর্ঘদিন থেকে, যাদের হজ লাইসেন্স আছে, যেহেতু বাংলাদেশের কোটা ব্যবহার করে বাংলাদেশ অনুমোদিত হজ লাইসেন্স অনুমোদিত কোনো এজেন্সির মাধ্যমে আপনারা ব্রিটেনে দেন অথবা বাংলাদেশের দেন, তার আগে জানা দরকার যে ওই লাইসেন্সের ভ্যালিডিটি আছে কিনা, না অনুমোদন আছে কিনা। থ্যাংক ইউ। ছোট্ট করে একটু জানতে চাই, কারো যদি এখন ব্রিটিশ পাসপোর্ট থাকে, আজকে সে ব্রিটিশ পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট অ্যাপ্লাই করে 2027 সালে হজ কি সে ধরতে পারবে? হ্যাঁ অবশ্যই। এখন যদি বাংলাদেশ হাই কমিশনের সাথে, বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্ট বানানোর প্রক্রিয়া, বা আমাদের লন্ডনের লোকাল ট্রাভেল এজেন্সি যারা পাসপোর্ট তৈরিতে সহায়তা করেন, তাদের সহযোগিতা নিয়ে আপনি as soon as possible, আজকে পারলে আজকেই আপনি পাসপোর্টটা তৈরি করার প্রক্রিয়া করেন। আসতে তো সময় লাগবে, কতদিন লাগতে পারে? এখানকার মনে হয় মাসখানেক, আমার সঠিক আসলে জানা নাই, যেহেতু 1 মাসের মধ্যে আপনারা পাসপোর্ট পেয়ে যাওয়ার কথা। আপনাদের কোনো সুবিধা, মানে কোনো ধরনের সার্ভিস আছে কিনা, কাউকে হেল্প করতে পারবেন কিনা যারা ব্রিটিশ পাসপোর্ট তাদেরকে বাংলাদেশি পাসপোর্ট? আসলে টু বি অনেস্ট, আমরা অদূর ভবিষ্যতে আমাদের একটা ব্রাঞ্চ করার প্ল্যান আছে। আমরা যেহেতু এখনো আমাদের ব্রাঞ্চ আমরা লন্ডনে করতে পারিনি, তো আমরা অন্য কাউকে, স্পেশালি কাউকে রেফার করার মতন আমার সুযোগ নাই। গুড, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আপনারা শুনছিলেন
লতিফ ট্রাভেলসের পক্ষ থেকে আমরা আজকে শিরু ভাইয়ের সাথে কথা বললাম। শিরু ভাই, আপনার প্রায় অর্ধেকের বেশি মানুষ আপনার এখানে সুবিধাটা ভোগ করেছে, তারাও হয়তো বা এই প্রোগ্রামটা দেখছেন আমাদের সোশ্যাল মিডিয়া ইউকে বাংলা লাইভ নিউজ পেজে, এবং অথবা আপনাদের সোশ্যাল মিডিয়া পেজও যদি আপনারা শেয়ার করে থাকেন। সো একটু যদি কোনো কোনো পরামর্শ বা কোনো ধরনের তাদের প্রতি কোনো ধরনের কোনো মেসেজ আছে, অবশ্যই বা ব্রিটেনে যারা আগামীতে যেতে চায়, ছোট্ট করে যদি বলেন। অবশ্যই আকরাম ভাই, আপনার মাধ্যমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী, লন্ডন প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা যারা বিগত দিনে আমাদের সাথে হজ করার আমাদের সাথে হজ করার সুযোগ আমাদেরকে দিয়েছেন। আপনাদের সম্মানার্থে, আপনাদের সম্মানেই আমরা কিন্তু এই বছর বাংলাদেশে হজ প্যাকেজটা ঘোষণা না করে আমরা লন্ডনে বসে আপনাদের প্রিয় প্রেস ক্লাব, লন্ডন বাংলা প্রেস ক্লাবে আমরা আমাদের প্যাকেজটা লঞ্চ করেছি। এটা আমারও একটা খুশির দিন, কারণ বেশিরভাগ প্রবাসী, লন্ডন প্রবাসী ভাই বোনেরা আমাদের সাথে হজ করে আমাদেরকে যে সাপোর্টটা দিচ্ছেন, তো আমরা তো অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞ, এবং এই কৃতজ্ঞতা স্বরূপ আমরা এই বছর এখান থেকে এই প্যাকেজটা আপনাদের লঞ্চ যাত্রা শুরু করেছি। করেছেন। এবং সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি বিগত দিনের মতন দীর্ঘ 64 বছর সিলেট প্রবাসী, বিশেষ করে সিলেটের মানুষ, সিলেট প্রবাসী ভাই বোনেরা যেভাবে লতিফ ট্রাভেলসের উপর আস্থা রেখেছেন, বিশ্বাস করেছেন, এবং আমরাও বিগত দিনে আপনাদের বিশ্বাসের মর্যাদা রেখেছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আপনারা সহযোগিতা করবেন, আপনাদের দোয়া সহযোগিতা সাপোর্ট নিয়ে লতিফ ট্রাভেলস হয়তো 100 বছর পেরিয়ে যাবে। আল্লাহ এটা ভালো জানেন। আপনারা কাছে দোয়াই চাচ্ছি আমরা আসলে। ধন্যবাদ। খুবই খুবই ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, এবং আমিও আজকে হজ 2027 সম্পর্কে জানলাম। আমারও যদি এখানে যারা দেখছেন অনেক ফলোয়ার আছেন, অথবা অনেকে আমাকেও জানেন, চিনেন, আমি বলবো যে আপনারা হজ 2027 হজের জন্য যারা এখন প্রস্তুতি নিচ্ছেন, এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেন, এবং দেখে শুনে বুঝে, যেটা বলছিলেন, আপনারা বুকিং করবেন। আপনাদের 30,000 টাকা চিন্তা করবেন যে যে যারা করে আসছে, যাদের হজ লাইসেন্স আছে, যাদের হজ অথরিটি আছে, তাদের মাধ্যমে বুকিং করবেন। আমি দেখতে পাচ্ছি তাদের আয়াটা, অ্যাটাপ এবং হজ লাইসেন্সের তারা অনুমোদন প্রাপ্ত এজেন্ট, তো তাদের মাধ্যমে বুকিং করতে পারেন। অন্যান্য আপনারা যাদেরকে ভালো পছন্দ করেন, আমার কাছে মনে হয়েছে যে আপনার যে কথাবার্তাগুলো আমার দর্শকের কাছে ভালো লাগবে। আশা করছি আপনারা এবছর আরও বেশি হাজিদের নিয়ে, ব্রিটেনের বেশি হাজিদের নিয়ে আপনারা হজ সফলভাবে সম্পন্ন করবেন, সেই প্রত্যাশা রাখছি, সেই কামনা রাখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার যাত্রা শুভ হোক, এবং লন্ডনে এসে আপনি আবার বাংলাদেশে যাবেন, আবার লন্ডনে আসবেন, সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আজকে আমাদের প্রোগ্রামটা একটু এক্সক্লুসিভ ছিল, হজ বিষয়ে, হজের একটা খুব ইনফরমেটিভ ওয়েতে আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি। ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর বেশি বেশি করে এই প্রোগ্রামটি আপনারা শেয়ার করবেন, কারণ অনেক ইনফরমেশন এখানে দেওয়া হচ্ছে, অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া হচ্ছে। আশা করছি এই ধরনের প্রোগ্রাম নিয়ে আপনাদের সাথে আবারও ফিরে আসবো। দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।